শতান্তে বাজে আপ তো হবে জানো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ফ্যামিলি ব্লগিং। আজকে অনেকদিন পরে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, বাট আজকে আমি একা আসিনি। আজকে আবার আমার গোটা ফ্যামিলি নিয়ে এসেছি আর সবাই মিলে আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো আগে আমরা সেই শীতকালে ঘুরতে গেছিলাম, সেই বর্ধমান লাস্ট, বাট তারপরে আমাদের আর ঘুরতে যাওয়া হয়নি ফ্যামিলি মিলে, এত সবাই মিলে। তোমরা যারা আগের ওই বর্ধমানের ভিডিওটা দেখোনি তারা গিয়ে এখনই গিয়ে দেখে আসতে পারো। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে অ্যান্ড আই বাটনে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এখন বেরিয়ে পড়া যাক। ঘড়িতে অলরেডি 8:30 বাজতে যাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আর বেশি বকবক না করে চলো বেরিয়ে পড়া যাক। আর স্টেশনে গিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি যে কে কে এসছে, কতজন যাচ্ছে আমাদের ফ্যামিলির, সবকিছু জানতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমরা ফ্যামিলির অলমোস্ট রয়েছি, বাকিজন অন্য কামরায় বসেছে। তো এখান থেকে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে, আর সেখান থেকে যাব কালীঘাট মন্দির। হাওড়া থেকে কালীঘাটগামী যে কোনো বাসে এসে এই রোডটা ক্রস করলেই তোমরা এই সাইনবোর্ডটা দেখতে পাবে, আর এই রাস্তা ধরে তোমরা গেলেই কিন্তু মন্দির পেয়ে যাবে। তো তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু মেট্রো করেও আসতে পারো ধর্মতলা বা হাওড়া থেকে। এখন হাওড়ার মেট্রোটা কিন্তু সানডেতে বন্ধ থাকে, তোমরা একটু দেখে নিও। আর একদম গলির মুখে এই কাকু 108টা জবা ফুলের মালা বিক্রি করছিল মাত্র 20 টাকায়। তো তোমরা যদি কাকুকে দেখতে পাও, এই কাকুর থেকে কিন্তু মালা নিতে পারো, কাকুর মালা কিন্তু খুবই ভালো। আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। তো এখান থেকে মালা ফালা কিনে নিয়েছি, এবার আমরা যাচ্ছি মন্দিরে। তো আমাদের সকালে গেছে, এখানে জেঠু রয়েছে আর এখানে মালা দরদাম চলছে। তো চলো তোমাদের পুরোটা দেখা। মন্দির যাওয়ার রাস্তা দিয়ে তোমরা যদি 5 থেকে 7 মিনিট হাঁটো তাহলে কিন্তু তোমরা মন্দির পেয়ে যাবে। আর এখানে মন্দিরে আসার আগে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে ডালা কেনার, তোমরা চাইলে এখান থেকে ডালা কিনতে পারো পুজোর। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো, আমরা যেখান থেকে কিনেছিলাম 29 নম্বর স্টল থেকেও তোমরা কিন্তু ডালা কিনতে পারো। আর এটা অবস্থিত মায়ের যে 5 নম্বর মন্দিরের গেট রয়েছে তার একদমই পাশে। তো তোমরা এখান থেকে কিনতে পারো, ওদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো। আমরা 5 নম্বর গেট দিয়ে পুজো দিয়েছিলাম, কারণ মায়ের মূর্তিটা কিন্তু ওই সাইডেই রয়েছে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু দেখতে থাকো। এই হলো নর্মাল পুজো দেওয়ার লাইন, এই লাইন ধরেই সবাই ভক্তরা যাচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। আর এখানে একটা খুব ভালো সিস্টেম করেছে যে রেলিং তৈরি করে দিয়েছে, কারণ এইখানে প্রচুর ভিড় হয় কালী পুজোর সময়, কৌশিকী অমাবস্যার সময়, শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। তো সেই জন্য প্রচুর ভক্ত আসে এখানে। তো যাতে কোনো অশান্তি বিশৃঙ্খলা না হয় তার জন্য এরকম রেলিং বানিয়ে দিয়েছে, যাতে খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া যায়। তো বেকার তোমরা কিন্তু স্পেশাল লাইনের চক্করে যাবে না, বেশি টাকা দিয়ে স্পেশাল লাইনে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা নর্মাল লাইনে সুস্থভাবে পুজো দিতে পারবে। মানব জমিন রইল পতিত। এরপর তোমরা এটা জানতে চাইবে যে মন্দিরে তোমরা কখন পুজো দিতে পারবে। তো বলে রাখি যে মন্দির সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল বেলা 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময় তোমরা মন্দিরে কিন্তু পুজো দিতে পারবে। মন্দিরের ভেতরে তোমরা পুরোহিত মশাই পেয়ে যাবে, তাকে তোমাদের সামর্থ্যমতো দক্ষিণা দিয়ে তোমরা কিন্তু সুষ্ঠুভাবে পুজো করাতে পারবে। চলো এবার মন্দির সম্বন্ধে কিছু পৌরাণিক কাহিনী জেনে নেওয়া যাক। 51 সতীপীঠের মধ্যে কালীঘাট হলো একটি। দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল এই স্থানে। কলকাতার মধ্যে কালীঘাটই হলো একমাত্র সতীপীঠ। কালীঘাটের এই মন্দিরগুলো 8 চালা বিশিষ্ট। এখানে যে কলসটা দেখতে পাচ্ছেন, এটি 5 কেজি সোনা দিয়ে তৈরি। 15 শতকে রচিত মনসা ভাসান এবং 17 শতকে রচিত কবি কঙ্কনচণ্ডীতে এই মন্দিরের বিশেষ উল্লেখ আছে। লোকমতে শোনা যায় এই মন্দির নির্মাণ করেন সাবর্ণ রায়চৌধুরী 1909 সালে, যার নির্মাণ কার্য শুরু হয় 1798 সালে। 1835 সালে কাশীনাথ রায় এই মন্দিরের একটি নাট মন্দিরও নির্মাণ করিয়ে দেন। বর্তমানে এই মন্দিরের রেনোভেশনের দায়িত্ব রয়েছেন রিলায়েন্স গ্রুপ। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয়, তবে মন্দিরের ভেতরকার রঙিন নকশা এবং আলোকসজ্জা তোমার মন জয় করবে। মন্দির থেকে বেরিয়ে গলির মুখে তোমরা এরকম ছোট ছোট দুটো মন্দির পেয়ে যাবে। এছাড়া 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে তোমরা এই রাধা গোবিন্দর মন্দির পাবে, এবং 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে 8 চালা বিশিষ্ট দুটো শিব মন্দির তোমরা দেখতে পাবে। এছাড়াও কালীঘাটে রয়েছে বিখ্যাত বলিঘর, যেখানে নাকি নরবলির মাধ্যমে মায়ের প্রথম পুজো শুরু হয়েছিল। এছাড়াও শোনা যায় যে এই মন্দিরে কোনো দিনও নাকি বলি বন্ধ হয় না। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও এখন স্কাইওয়াক তৈরির কাজ চলছে। আর এই সোজা রাস্তাটা ধরে তোমরা প্রচুর ভেজ থালির দোকান পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু খাবার খেতে পারো। তো ফাইনালি আমরা ফিরলাম কালীঘাট থেকে, আর কালীঘাটের মন্দির ভিজিট করে আমি তো সত্যি
খুবই খুশি, কারণ মাকে এত ভালো দর্শন করতে পেরেছি, এত ভালো পুজো হয়েছে যেটা আমি ভাবতে পর্যন্ত পারিনি। আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরেও কিন্তু মাকে এতক্ষণ ধরে দর্শন করতে পুজো করতে দেয় না, কিন্তু কালীঘাটের মন্দিরে কিন্তু অনেকক্ষণ আমরা পুজো করতে পেরেছি, সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো করতে পেরেছি। তার জন্য মন থেকে অনেক খুশি। তাই জন্য তোমরাও কালীঘাট মন্দির যাও এবং সেখানে গিয়ে মাকে দর্শন করো, মার পুজো দাও, মাকে নিজের মনস্কামনা জানাও, তোমরা কিন্তু সত্যি সত্যি লাভ পাবে। কারণ মা ওখানে ভীষণই জাগ্রত। আর তোমরা তো জানোই সবাই যে কালীঘাট একটা শক্তিপীঠ, তো ওখানে তোমাদের কিন্তু ভিজিট অবশ্যই করা উচিত। আর মন্দির অনেক সুন্দর হয়ে গেছে এখন, তো তোমরা এখন ওখানে যাও, গিয়ে ভিজিট করো। ইভেন এই ভিডিওটা থেকে যদি কোনো রকম কোনো কিছু ইনফরমেশন পাও, কোনো কিছু ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।